দৌড় দাও দৌড় দাও দৌড় দাও বাপরে বাপ যাইতে তো ভয় লাগতেছে কয়লার মতো হয়ে গেছে চেহারা কিভাবে ইট নির্মাণ করা হয় সেটা আমি আপনাদের আজকে দেখাচ্ছি ইট প্রস্তুত করার জন্য সর্বপ্রথম যে ম্যাটেরিয়াল আমাদের ইউজ করতে হয় সেটা হচ্ছে মাটি ছাড়া কিছু তৈরি করা যায় না মানুষের সৃষ্টি হয়েছে মাটি থেকে তো এখানে মাটিগুলা হচ্ছে প্রস্তুত করতেছে নিয়ে যাচ্ছে মাটিগুলা হচ্ছে এখানে ঢালবে ঢালার পরে আমি একটা জিনিস দেখাই তোমাকে এখান থেকে মাটি ঢালছে না ওইখান থেকে মোল্ড হয়ে বের হচ্ছে দেখো এটা মোল্ড হয়ে বের হওয়ার পরে গাড়িতে ভরার পরেই দেখো এইভাবে নিয়ে যাচ্ছে এই যে এখানে ইট বানানো হচ্ছে কাকা সকাল থেকে কয়টা বানাইলেন হ্যাঁ এই কয়টা পুরাটা এটা কি মাটি ভাই সবাই ভাগ্যই নেই আচ্ছা মানে যত হাজার হবে 400 করে হিসাব করে সবাই সমান সমান ভাগ না কত বছর যাবত আপনি ইট বানান এই 15-16 বছর বাপরে বাপ বিশাল অভিজ্ঞতা আপনার দেশের বাড়ি কই কুড়িগ্রাম না আপনার নাম কি হ্যাঁ আপনার নাম কি আব্দুল সালাম 3 দিন শুকানোর পরে কি করবে ইনে উড়েমো এই যে এরকম করে উঠাবে না এই যে এগুলো 3 দিন আগে বানাইছেন নাকি 3 দিন আগে বানানো ইট এগুলা না হইলে 3 দিন আগে না বেশি আছে বেশি আছে না 4-5 দিন এগুলা কি পুরা দিবেন নাকি পুরানো জায়গায় না ইট বানানো শেষে ইট শুকায় গেলে এভাবে সবাই দৌড়াদৌড়ি করে ইটগুলা নিয়ে চিমনির ভিতরে ঢোকায়া দেয় এই বাবু এই গাড়িতে কটা ইট আটে 100 ইট यस 100 ইট কি করবা তোমরা আমরা ভিতরে লুট দিবা লুট দিলে কি হবে লুট দিলে পরে শাক দেম ফাড়ন দিয়ে শাক দেম আচ্ছা পরে পুইরা দেব সব পুরা যাইব পুরে গেলে ওই পাহা মার দেব আচ্ছা আচ্ছা পরে তুমি আজকে সারা দিনে কয়টা ইট লুট দিবা একদম পারা যা 20000 18,000 19,000 তুমি সর্বোচ্চ কয়টা দিতে পারো আমি দিয়ে আমরা 16 খেপ দেই কয় টাকা পাও সারা দিনে লুট দিয়ে এটা তো ভাই দিনে না ও সারা সিজনে হ্যাঁ সপ্তাহে আসো যাইবো দেখে আসি সপ্তাহে 1 লাখ বেশি উঠে 1 লাখ দৌড় দাও দৌড় দাও এই এখন চিমনির ভিতরে ঢুকাই দিবি আস্তে আস্তে ব্যথা পাবে না তোমরা যাও এটা কি দিল ওটা না এটা কি টুকেন যে এতবার নিছো তোমরা নাকি হ্যাঁ সুন্দর আছে সিস্টেম না কটা পর্যন্ত কাজ করবে এমনি তোমরা 2টা পর্যন্ত কই চিমনি না কোন চিমনিতে দিবা এভাবেই ইট বানানো হয় ইট বানানোর কাজ এত সহজ না বাপরে বাপ এতো এই যে এখানে আমরা লুট দেই আচ্ছা এখানে তোমরা লুট দাও ওই যে লুট দিতেছে না হ্যাঁ আচ্ছা এখানে ইটগুলো লুট হচ্ছে আগুন আসে কোন দিক দিয়ে আগুন হেমরে দিয়া এই জায়গায় আগুন আসবে কোন দিক দিয়ে এই জায়গায় আগুন আইবো পরে এই যাইবো ওই যে আচ্ছা এই যে এই ভিতর দিয়ে কি আগুন আসে ওই সাবের ইন্দা ওই যে সাইড দিয়ে না এটা আগুনের মাঝখানে থাকবো আগুন যাবে আগুন গেলে হেমরা যাবে আগুন এতে যাওয়া দরকার এনে যাইতেন না এখানে এগুলা হচ্ছে কয়লা আর এই কয়লা দিয়ে ইট পুরানো হয় আগুন ধরে এই ভাই কয়লার দায়িত্বে আছে কয়লার মতো হয়ে গেছে চেহারা আধা ঘন্টা পর মারে আপনি মারেন না ও আপনি কি
ওগুলা আবার কি? এটা ভেঙে এরম বানায় পরে পুরা নাকি? ও দেখি তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝছি। ও মানে এই যে এই কয়লা ঢোকানো যায় না ভিতরে, এটা আবার গুঁড়া করা লাগে। তো বিরাট ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে কয়লা ভাঙানোর মেশিন, পাউডার বানায় পরে এই ইট ভাটার ভিতরে ঢোকাতে হয়। ঢোকায় কোন দিক দিয়ে? ওই যে উপরে যান মুখ আছে ধারি গাছ ছোট চুল আছে ধারি গাছ। ঠিক আছে আহেন চলেন দেখি। এখন দেখবো কিভাবে কয়লা দেওয়া হয়, যার মাধ্যমে ইটগুলা পুড়ে। আজল ভাই এক চামচ কয়লা মারা দেখে দেন তো। এই যে এগুলো প্রত্যেকটা মুখ না, খুলা খুলা ভিতরেই দেয়। আরে চা হইতেছে দেখা যায়, মানে এই গরমে চা হয়ে যাইতেছে। সুন্দর তো, চা বানিয়ে খাওয়া তো খুব সহজ। তুষার দেখা যায় যে চা বানিয়ে দিতেছে। কি হাঁটা যায় সাবধানে? আমার বলে যে সহজে হাঁটা যায় না। হ্যাঁ কোন সাইড দিয়ে? এই সাইড না, এই সাইড দিয়ে হাঁটা নিষেধ, পা ঢুকে যেতে পারে। মুখ খোলা যাবো? বাপরে বাপ, যাইতে তো ভয় লাগতেছে। ওই যে আগুন, এই যে এইভাবে হচ্ছে কয়লা দেয়। এইভাবে পুরানো হয়। ভাই আমাদেরকে চা খাওয়াচ্ছে, ইট ভাটায় তৈরি করা চা। শুভ সকাল, ইট ভাটা থেকে চা খেয়ে আপনাদের সাথে। এখানে এন্টারটেইনমেন্টের জন্য সুন্দর একটি ছোট্ট ঘর আছে, স্পিকার আছে, গান বাজানো যায়। ভাই এটা কি জিনিস? এটা কালেক্টিং ভাই। কানেক্টিং? কালেক্টিং, এটা দিয়ে হাওয়া পাস হয়। ও হাওয়া পাস হয়। হ্যাঁ। ও হাওয়া না গেলে তো আবার এটা দিয়ে হাওয়া পাস হয়ে ধুমাটা নিয়ে যায়। বুঝতে পারছি। আমরা কয়লা নিয়ে মারি যে কয়লাগুলো আর ধুমার নিয়ে যাই। এটা দাও যে ইট লুট দেওয়ার পরে যখন পুরানো শুরু করেন কতক্ষণ লাগে পুড়তে? একটা লাইন নিম্ন থাকে হলো 14 ঘন্টা। 14 ঘন্টা? 24 ঘন্টা। ও 24 ঘন্টা হয়ে যায়। 14 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত থাকে। আচ্ছা সব ইট তো এক সমান পুরা হয় না? না, তাই না? এর মধ্যে 2 নাম্বার হবো, নাম্বার হবো, পিকেট হবো। যেটা বেশি পুরা হয় সেটা কি হয়? ওটা পিকেট। এটা পিকেট। আর হচ্ছে তারপরে ডেক নাম্বার। তারপরে ডেক নাম্বার। পিকেট মানে যে বেশি পুরা হচ্ছে হারানো। যেটা পিকেট ওটা হলো খোয়ার ব্যবহার হয়। খোয়া ব্যবহার হয়, ওটা তো সবচেয়ে শক্ত। ওটা তো শক্ত বেশি হবই। তারপরে যেটা কম পুরা হয় 1 নাম্বার। ওটা 1 নাম্বার। তারপরে যেটা কম পুরা হয় এটা হলো 2 নাম্বার। কয় নাম্বার পর্যন্ত আছে এরকম? ওই 1 2 3 এটাই হলো 3 নাম্বার। আচ্ছা এই কালার কেমন থাকবে 1 নাম্বার হইতে গেলে? 1 নাম্বার হইতে গেলে এটা আরো লাল হবে, আরো লাল হবে, কড়া দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হলো 1 নাম্বার। আচ্ছা তারপরে মাঝখানে যেটা সাদা কম, সাদা কম, ওটা হলো পিকেট। আর এই সাইডের ডি হলো 2 নাম্বার। 2 নাম্বার, এটাই সিস্টেম। এত সময় ঘুরে আপনাদেরকে একটি ইটের গল্প জানালাম। একটা ইট তৈরি করতে কি কি করতে হয়, কতটা পরিশ্রম, কতটা সময় লাগে। যে বাড়িঘর দেখাচ্ছি এটা আসলে যারা ইটের ভাটায় কাজ করে ওদের ফ্যামিলির লোকজন। ওরা আসলে যখন তাদের দেশ থেকে বা তাদের গ্রাম থেকে আমাদের এই দিকে আসে বা ইটের ভাটায় কাজ করতে আসে, তখন তারা সপরিবারে ইটের ভাটায় চলে আসে তাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলির সকল মেম্বারদেরকে নিয়ে। 6 মাস এখানে কাজ করে, কাজ শেষে 6 মাস পরে তাদের অঞ্চলে চলে যায়। এইসব বাসায় তারা থাকে না? হ্যাঁ এইসব বাসায় তারা থাকে। রান্নাঘর এটাই তাদের বসত বাড়ি, এখানেই তাদের নিত্য প্রয়োজনের সকল কাজকর্ম চলে। ভালো থাকবেন আপনারা সবাই, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।